খাচ্ছি, তুমি নাও। আমরা জগন্নাথ মন্দিরে কেমন লাগলো? তুই তো অনেকবার এসছিস, জানি সবটাই। দেখে ভাবছি ফোনটা পড়ে গেলে জলে পড়ে যাবে। নমস্কার, আমি অনুশ্রী। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেখানে যাব সেটি হচ্ছে খিদিরপুরের জগন্নাথ মন্দির, যেটি কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি সুপর্ণার জন্য। সুপর্ণা এলেই আমরা এখান থেকে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। সুপর্ণা এসে গেছে, এবার আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আপনাদেরকে একটা কথা বলে রাখি, রাসবিহারীর মোড় থেকে আপনারা 1A বা 1 যে কোনো একটি বাস ধরে খিদিরপুর ট্রাম ডিপোর কাছে নেমেই কিন্তু মিনিট 5 হাঁটলেই জগন্নাথ মন্দিরে পৌঁছে যাবেন। আমরা বাসে উঠে গেছি, দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। আমরা এখন খিদিরপুরে বাস থেকে নেমে গেছি। আমাদের রাসবিহারী থেকে আসতে সময় লাগলো 20 মিনিট। এটা হচ্ছে খিদিরপুর স্টেশন। আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে কলকাতা বা দমদম থেকে মাঝেরহাটগামী যে কোনো ট্রেনে খিদিরপুর স্টেশনে এসে নামতে হবে। সুপর্ণার আবদারে আমরা এখন যাব খিদিরপুর ডকের ব্রিজে। চলুন আপনাদেরকেও দেখায়। হ্যালো, আমরা এখন দাঁড়িয়ে আছি খিদিরপুর ডকের যে ব্রিজ, সেই ব্রিজ যেটা হচ্ছে দুদিক থেকে ওপেন হয়ে যায় যখন বড় বড় জাহাজগুলো এদিকে পারাপার করে। ভাবছি ফোনটা পড়ে গেলে জলে পড়ে যাবে। ডকের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখায়। খুব সুন্দর একটা মনোরম হাওয়া দিচ্ছিল, আর এই ব্রিজটা কিন্তু প্রচণ্ড নড়ছিল যখন গাড়িগুলো এদিকে যাচ্ছিল। আমরা এখন হাঁটতে হাঁটতে খিদিরপুর ডকে যাচ্ছি। আমি আর অনুশ্রী। চলুন আপনাদেরকে দেখাই। এবার আপনাদেরকে রাস্তাটা একটু বুঝিয়ে দিই। এইখানে বাস থেকে নেমে ডান দিকে দেখতে পাবেন কেএমসি আরবান কমিউনিটি হেলথ সেন্টার। আরবান কমিউনিটি হেলথ সেন্টারকে ডান দিকে রেখে বাঁ দিকের এই রাস্তা দিয়েই কিন্তু 5 মিনিট গেলেই জগন্নাথ মন্দিরে পৌঁছে যাবেন। সেই জগন্নাথ মন্দিরের রাস্তা যেটা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারাও দেখতে থাকুন। না যে ডকে যাবো আবদার, এই করতে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে, 5টা বেজে গেছে, জানি না। আচ্ছা, জগন্নাথ মন্দির যদি আসি একটু খিদিরপুর ডকটা দেখবে না বলো? অবশ্যই, কিন্তু যে মেন উদ্দেশ্য আমাদের জগন্নাথ মন্দির। 8টা অবধি খোলা থাকে, তা আমাদের তো জগন্নাথ মন্দিরের সাথে ওটাও একটু দেখে নেওয়া হবে না? আমরা এখন পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের প্রধান দরজার সামনে। দরজার দুদিকে রয়েছে দুটি সিংহের প্রতিমূর্তি। সিংহের প্রতিমূর্তিগুলি দেখলেই আপনি বুঝে যাবেন আপনি পৌঁছে গেছেন জগন্নাথ মন্দিরে। এখানে একটি বিনামূল্যে জুতো রাখবার জায়গা আছে, সেখানে আপনারা সুরক্ষিতভাবে জুতোটি রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। মূল মন্দিরের প্রবেশদ্বারেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি অরুণ স্তম্ভ দেখতে পাবেন, আর সেই অরুণ স্তম্ভের নিচেই আছে রাধাকৃষ্ণের মূর্তি, আর পিছনের দিকে আছে মাতা তুলসীর মূর্তি। এখানে রয়েছে একটি যজ্ঞবেদী, এছাড়াও রয়েছে ধূপ প্রদীপ জ্বালানোর একটি স্ট্যান্ড আলাদাভাবে করা আছে। এছাড়াও মন্দির চত্বরে রয়েছে পুজো সামগ্রী কেনার দোকান, মহাপ্রসাদের কুপন সংগ্রহ করার অফিস, এছাড়া রয়েছে ফুলের দোকান। আমরা এই দোকান থেকেই এখন নিয়ে নেব পুজোর জন্য সামগ্রী। এখানে 51 টাকা থেকে শুরু করে 101 টাকা, 251 টাকা সব রকমের পুজোর সামগ্রী পেয়ে যাবেন। এছাড়াও পেয়ে যাবেন জগন্নাথ দেবের প্রিয় খাজা এবং গজা। পুজোর সামগ্রী নিয়ে নিলাম এবং উনি একটা ঘিয়ের প্রদীপ দিলেন। প্রদীপ এবং ধূপ যা কিছু জ্বালানোর আছে সবটাই কিন্তু এই নিচে সম্পূর্ণ করে তারপর উপরে যেতে হবে। ওপরে কিন্তু প্রদীপ বা ধূপ জ্বালানো যায় না, তাই আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে এখানেই প্রদীপ ধূপ জ্বালিয়ে আমরা উপরে যাব। আমার নিয়ে নে 3টে। সিঁড়ি দিয়ে ওঠার আগেই সিঁড়ির পাশেই পেয়ে যাবেন এই ফুলের দোকানটি। এই ফুলের দোকান থেকে আপনারা সব রকম ফুল কিন্তু সংগ্রহ করে নিতে পারেন।
আমরা এই মন্দিরে এসে জানতে পারি 1969 সালে এখানে একটি ছোট্ট জগন্নাথ মন্দির ছিল। বিভিন্ন মানুষের অনুদান এবং ভক্তদের অনুদানে 2003 সালে নতুন করে এই মন্দিরটি নির্মিত হয়। এটি একদমই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। মূল মন্দিরের পাশে আছে ছোট ছোট অন্যান্য দেবদেবীর মূর্তি। এই সিঁড়ি দিয়ে উঠেই আমরা জগন্নাথ দেবের দর্শন পাব। চলুন আপনাদেরকেও জগন্নাথ দেবের দর্শন করায়। এই মন্দিরের গর্ভগৃহে উঁচু রত্নবেদির ওপর অবস্থান করছেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রার বিগ্রহ। আপনারা এখানে এলে খুব ভালোভাবেই জগন্নাথ দর্শন করতে পারবেন। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে রয়েছে গরুর স্তম্ভ। আমরা এইখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম। দেখুন, সবাই কিন্তু একদম সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন করছে। আপনাদেরকে এবার আমি একটু মন্দিরের ভেতরটি দেখাই। মন্দিরের ভেতরের কারুকার্যগুলি ছিল ভীষণ সুন্দর। এখানে এলে আপনারা একদম সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন এবং পুজো দিতে পারবেন। এবার আমি পুজো দেব এবং জগন্নাথ দেবের কাছে প্রার্থনা জানাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এবার আমরা সেবায়তের থেকে সরাসরি জেনে নেব এই মন্দির সম্পর্কে সমস্ত রকম তথ্য। সকালে 6টায় খুলে 1টায় বন্ধ হয়, বিকেলে 4টায় খুলে রাত্রে 9টায় বন্ধ হয়। সকালে 6টায় মেলা আরতি হয়, 8টা থেকে 8:30টার মধ্যে বল্লভ ভোগ হয়, 12টা থেকে 8:30টার মধ্যে ভোগ হয়। প্রসাদ জন্য মহাপ্রসাদ এখানে হয়, প্রসাদ যে প্রসাদ পাবো একদিন আগে ফোন করে করা যায় কত লোক প্রসাদ পাবো। এখানে পুরী মতন ছবি হয়, কানিকা, মৌর, খিরি, পনিরি বিভিন্ন প্রকার হয়। আচ্ছা আচ্ছা, প্রসাদটা পাওয়ার জন্য তার জন্য কি এখানে নিচে কারোর থেকে নাম্বার নেবো? নিচে কাউন্টার থেকে নম্বর নিয়ে নেবো। নেটে মারলে আপনার জগন্নাথ মন্দির পুজোপুর মারলে এই কালকাটা শুরু জগন্নাথ বিকেলেও কি কোনো ভোগ প্রসাদ পাওয়া যায়? রাত্রে 8টা থেকে 8:30টার মধ্যে হয়। যে প্রসাদ দেবো এখানে সব কিছু হয়, বিয়ে হয়, পৈতা হয়, অন্নপ্রাশন, পিণ্ডদান। আজকেও কি কোনো প্রোগ্রাম ছিল? এখানে সবই দিনই প্রোগ্রাম হচ্ছে, এখানে অনুষ্ঠান, এখানে চন্দন যাত্রা চলছে। ওগুলো কি সব আগে থেকেই বুক করতে হয় যেগুলো বললেন? চন্দন যাত্রা পূর্ণিমা করে ফের স্নান যাত্রা। সবই এখানে। ধন্যবাদ। জয় জগন্নাথ। উনি আমাদেরকে মন্দির সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু দিয়েছেন। আর এখানে মন্দিরের সকলের কিন্তু ব্যবহার ভীষণ ভালো। আপনারাও এখানে একবার ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এবার মন্দিরের আশপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এবার মন্দিরের বাইরের দিকটি আপনাদেরকে একটু দেখাবো। মন্দিরের দেয়ালে রয়েছে বিষ্ণুর 10 অবতারের বিভিন্ন মূর্তি। এছাড়াও রয়েছে অন্যান্য দেবদেবীর ছোট ছোট মন্দির। এই সবগুলি আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা মন্দিরের বাঁ দিক থেকে শুরু করব দর্শন করা। প্রথমেই আমরা দর্শন করব গণেশজির মন্দির, তারপর আমরা দর্শন করব মা সরস্বতীর মন্দির, তার ঠিক পাশেই আমরা দর্শন করব বজরংবলীর মন্দির, তারপর আমরা দর্শন করব সূর্য মন্দির। সূর্য মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা বিমলার মন্দির। মা বিমলার মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা লক্ষ্মীর মন্দির। জগন্নাথ দেবের পিছনের দিকে রয়েছে এই মানত পূরণ গাছ, আর রয়েছে হচ্ছে সাবিত্রী দেবীর মন্দির, রয়েছে ভগবত মন্দির যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ রাখা আছে। এছাড়া এখানে একটি রথের চাকা রাখা আছে। সব শেষে আমরা দর্শন করলাম বাবা ভোলানাথের। আমরা বিকেলবেলায় এসেছি যেহেতু, তাই জন্য আমরা সন্ধ্যা আরতিটাও দেখব। এখন চলুন আপনাদেরকেও দেখাই।
পঞ্চপ্রদীপের শিখা থেকে আমরা একটু আশীর্বাদ নিচ্ছিলাম। এবার আমরা নাম সংকীর্তনের সাথে মন্দিরটাকে 3 বার প্রদক্ষিণ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন মন্দির থেকে নিচের দিকে চলে এসেছি। এখানে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছিল, সেখানে প্রসাদ সংগ্রহ করলাম। কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো আমরা সেই ভোগ দর্শন করেছি, সেই ভোগ গ্রহণও করেছি। তো আমাদের ভীষণ ভালো লেগেছে আজকের এই জগন্নাথ দর্শন, এবং সারা দিনটা মানে সারা বিকেল সন্ধ্যেটা খুবই ভালো কেটেছে, একটা ইতিবাচক অনুভূতি হচ্ছে। আপনারাও কিন্তু এই মন্দিরে একদিনের জন্য ঘুরে যেতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।